ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे পরমানন্দমাধবম। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক, ভগবানের মুখনিসৃত সেই অমৃত বাণী ধারাবাহিকভাবে আলোচিত হয়ে চলেছে। বেশ কয়েকদিন ধরে নয়, বেশ কয়েক মাস ধরে। তো সেই আলোচনা করতে করতে আমরা গীতার চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞান যোগের 21 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম। গত ক্লাসে 21 নম্বর শ্লোকের বিস্তৃত ব্যাখ্যাও হয়েছিল। আজ 22 নম্বর শ্লোকের মধ্যে যাব। তার আগে 21 নম্বর শ্লোকের কিছুটা বলে তারপরে 22 নম্বর শ্লোকের ব্যাখ্যায় যাব, তাহলে আপনাদের সবার বুঝতে সুবিধা হবে। 21 নম্বর শ্লোকের মধ্যে ভগবান বলেছিলেন সমগ্র মানব জাতির উদ্দেশ্যে যে যিনি কামনা শূন্য, যার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি কোনো প্রকার দান উপহারাদি গ্রহণ করেন না, এতাদৃশ ব্যক্তি মানে এই রকম মানুষ শরীর পালন পোষণের জন্য যে কর্ম করবেন তাতে তার বন্ধনের কোনো কারণ হবে না। সেই কর্মের থেকে কোনো বন্ধন তার জীবনে আসবে না। এই কর্মবন্ধন কিভাবে কাটবে সেটা ভগবান এখানে পরপর কয়েকটা শ্লোকের মধ্যে বলছেন। এই শ্লোকগুলো যখন পড়া হয়, বিশেষ করে আমি যখন পড়ি, তখন একটা প্রশ্ন আমার মনে বারবার জাগে যে আচ্ছা, ভগবান তিনি বারে বারে এই কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার কথা কেন বলছেন? এর উত্তরে এটাই পাওয়া যায় যে ভগবান বলছেন এই কারণে যে মানুষের জীবন কর্মের দ্বারাই চালিত হয়। কর্মের দ্বারা অর্থাৎ কর্মফলের দ্বারা। তো মানুষ যেমন যেমন কর্ম করে সেইভাবে তার সেই কর্মের অনুপাতে কর্মের ফলটা আসে। কিন্তু কর্ম করার যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যটার প্রতি ভগবানের নজর থাকে। অর্থাৎ মানুষ যেই কর্মটা করছে তখন কর্মটার উদ্দেশ্য কি, কি উদ্দেশ্য নিয়ে বা কি চিন্তাভাবনা মনে নিয়ে, কেমন মনোভাবের দ্বারা সেই মানুষ কর্মটা করছে সেটা ভগবান দেখেন। ওর দ্বারা মানে ওই চিন্তাভাবনা বা উদ্দেশ্যের উপর ভিত্তি করেই কর্মফল নির্ধারিত হয়। এটা পরিষ্কার কথা, এটা শাস্ত্রে বারবার বলা হচ্ছে। সেই জন্য বলা হয় যে ঠাকুর ঘরে ঢুকে ঈশ্বরের চিন্তা করতে করতেই ঠাকুর সেবা করতে হয়। মন্দিরে কাজ করতে গেলে ঈশ্বরের চিন্তা করতে করতেই বা শুভ চিন্তা, উচ্চ চিন্তা, ভালো চিন্তা করতে করতে কাজ করতে হয়। আর এই কাজের যে পদ্ধতিটা সেটা সর্ব কাজের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে হয়। ঠাকুর ঘর এই জন্যই দেখবেন আমাদের হিন্দু শাস্ত্রে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই ঠাকুর মন্দিরে বা ঠাকুর ঘরে যাওয়ার বিধান আছে। কেন জানেন? কখনো প্রশ্ন আসে মনে যে কেন এটা এই বিধানটা? কারণ সকালবেলা ঘুম থেকে উঠে যখন প্রথমে আপনি ঠাকুর ঘরে যাচ্ছেন তখন আপনার যে উদ্দেশ্য এবং যেই রকম মনোভাব আপনার ভিতরে মানে রেখেছেন, আপনি যেই মনোভাব নিয়ে আপনি ঠাকুর ঘরে কর্ম করেছেন, জপ করেছেন, প্রার্থনা করেছেন, ঠাকুর ঘরের সেবা কাজ করে ঠাকুরের পূজা করেছেন, এই সব করার সময় যেই মনোভাব আপনার ছিল ঠিক সেই মনোভাব নিয়েই যাতে আপনি এর পরবর্তী কাজগুলো সব করতে পারেন, অর্থাৎ সাংসারিক কাজ, জাগতিক কাজ করতে পারেন, এই উদ্দেশ্য নিয়েই
সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে ঠাকুর ঘরে যাওয়ার বিধান আমাদের হিন্দু শাস্ত্রে দেওয়া আছে, ওই মনোভাবটাকে ধরে রাখার জন্য। তাই বলা হয় ঠাকুর মন্দিরে বা সকালবেলা ঠাকুর ঘরে গিয়ে ওই মনোভাব ধরে রেখে কর্ম করে যেতে হয়, মনোভাবটা নষ্ট করতে নেই। বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, এই জাগতিক কর্ম করতে গেলে খুব তাড়াতাড়ি মনোভাবটা নষ্ট হয়ে যায়, কারণ আমরা সেই রকম মনোভাব বা সেই রকম উদ্দেশ্য মনে রেখে কর্ম করার মধ্যে যাই না, আমরা সচেতন হই না, আমরা সেটাকে খেয়াল রাখি না। কিন্তু আমি দেখেছি জানেন, এরকম ভক্ত মানুষ তারা সকালবেলা ঠাকুরঘর সেরে যে কর্ম করার সময় কথা কম বলে। কেন? মনের ভাবটা ধরে রাখার জন্য। যত আপনি জাগতিক ক্ষেত্রে কথা বেশি বলবেন তত তাড়াতাড়ি মনের ভাবটা নষ্ট হয়ে যায়। তো যতটুক দরকার কথা বলে তারা কর্মটা করতে থাকে, মনের ভাবটা ধরে রাখার চেষ্টা করে। আর দেখেছি কাজের মাঝে মাঝে যখন একটু সময় পেল, কোনো জায়গায় একটু চুপ করে বসে একটু জব করে নিল বা একটা গান ভালো শুনে নিল, মানে মনের ভাবটাকে নষ্ট হতে দেয় না, সেটা যাতে বজায় থাকে সেইভাবে সে কিছু উপায় অবলম্বন করে নেয়। হয় কোনো মহারাজের একটু কথা শুনে নিল মোবাইলে, কিংবা একটু গান শুনে নিল, একটা ভালো গান, কিংবা বসে একটু জব করে নিল, চেয়ারে চুপচাপ বসে বসে একটু জব করে নিল, বা গুরুদেবের কথা বা কোনো মহারাজের কথা একটু চিন্তা করে নিল, অর্থাৎ বা ঠাকুরের কথা মায়ের কথা চিন্তা করলো, বা কারোর সঙ্গে কথা বলছে তবুও এই আধ্যাত্মিক আলোচনা একটু করে নিল। এইভাবে সে তার মনের ভাবটাকে বজায় রাখার চেষ্টা করে। আপনাদের আগেই আমি বলেছি যে ভগবান আমাদের শ্রেষ্ঠ জীব করেছে, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এই বুদ্ধি এই শক্তি ভগবান দিয়েছেন যে কিভাবে দৈনন্দিন এই জাগতিক কাজের মধ্যে থেকেও আধ্যাত্মিক মনোভাব বজায় রাখা যায়। সেই বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে, সেটা ভগবান দিয়েছেন, প্রত্যেকের মধ্যে আছে। কিন্তু খুবই দুঃখের এবং আশ্চর্যের বিষয় হলো মানুষ জেনে শুনে এগুলো করে না, জেনে শুনে ভুল করতে থাকে। পারে, ইচ্ছা করলে পারে, কিন্তু সেই ইচ্ছাটা সে করে না। সেই জন্য কি হয় জানেন, তার কর্মযোগ হয় না, কর্মভোগ হয়ে যায়, অর্থাৎ কর্মটা বন্ধনের কারণ হয়ে যায়, কর্মটা তার মুক্তির কারণ হয়ে ওঠে না। তাই এই যে যারা গীতা ক্লাস করছেন বা গীতার এই কথা শুনছেন, বিশেষ করে ভক্ত যারা আছেন, যারা নিত্যদিন জপ ধ্যান করেন, প্রার্থনা করেন, নিত্য পূজা করেন, ধর্মগ্রন্থ পাঠ করেন, তাদের উদ্দেশ্যে এটা আমার বলা, বা আমার একজন মহারাজ হয়ে আমার এটা অনুরোধ থাকলো যে আপনারা নিত্যদিন যেই কাজই করুন না কেন, যেই কাজের সঙ্গে যুক্ত থাকুন না কেন, চেষ্টা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে যেই রকম মনোভাব বা যেই রকম উদ্দেশ্য নিয়ে আপনি দিন শুরু করছেন, ঠিক সেই রকম মনোভাবটা কর্মের মধ্যে বজায় রাখতে। এই চেষ্টাটা করতে করতে দেখবেন এমন দিন আসবে যখন সারা দিন রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আপনি ভগবানের সঙ্গে নিজের মনের একটা কানেকশন রেখে সব কিছু করতে পারছেন। তখনই জানবেন আপনার কর্মটা ধীরে ধীরে আপনার মুক্তির কারণ হয়ে উঠবে, আপনার বন্ধনের কারণ হবে না। ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে কর্ম করলে সেই কর্মটা বন্ধনের কারণ হয় না, সেই কর্মটা মুক্তির কারণ হয়। আর ঈশ্বরের সঙ্গে যুক্ত না থেকে কর্ম করলে সেই কর্মগুলো বন্ধনের কারণ হয়, অর্থাৎ আপনার জন্ম জন্মান্তর ধরে এই বন্ধন চলবে, মুক্তির দিকে আপনি যাবেন না, ক্রমাগত বন্ধনের মধ্যে জড়িয়ে পড়বে। তাই প্রত্যেকটা কর্ম ঈশ্বরের সঙ্গে যুক্ত থেকে করতে হবে। এই অভ্যাস একদিনে হবে না। আমাদের জীবনে ছোটোর থেকে চিন্তা করবেন, কোনো কিছু আমরা একদিনে করে উঠতে পারিনি। আমরা যে পড়াশোনা শিখেছি, আমরা যা যা শিখেছি জীবনে দীর্ঘদিন অভ্যাস করতে করতে শেখা হয়েছে। মনে আছে আমার যে সাইকেল চালানো যখন প্রথম শিখেছিলাম ছোটবেলায়, তখন কত যে সংঘর্ষ হয়েছে, হাত পা কেটেছে, কত কিছু হয়েছে, তবুও সেটায় বিরাম দিইনি, না আমি করেই ছাড়ব। তো এই চেষ্টা করতে করতে একদিন কিন্তু হয়ে গেছে। তো এই আপনারা যেটা শুনছেন ভাববেন মহারাজ যেটা বলছে এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু সেটা 1-2 দিনে নয়, সেটা অভ্যাসের দ্বারা সম্ভব। এটা করতে হবে আমাদের, অভ্যাস
বারে বারে আমরা হয়তো এই পথ থেকে সরে যাব, এই আমার তো এটা করার কথা নয়, এইরকম চিন্তা ভাবনা নিয়ে কাজ করার কথা নয়, আচ্ছা আমার ভুল হয়ে গেছে, এবার থেকে ঠিকভাবে করছি, আবার শুরু করলাম, আবার ভুল হলো, আবার করলাম। এইভাবে করতে করতে একদিন দেখা যাবে যে সর্ষে কুড়াতে কুড়াতে বেল হয়, অর্থাৎ এই অভ্যাস বারে বারে অভ্যাস করতে করতে একদিন ঠিক এটা আমি পেরে উঠব, এটা আমার কাছে আর অসম্ভব হয়ে উঠবে না। এই রকম মনোভাব নিয়ে আমাদের কর্মের মধ্যে, নিত্যদিনের কর্মে নিজেকে যুক্ত রাখতে হবে। তাই এখানে বলা হলো যে যিনি এই কামনা শূন্য, যার চিত্র এবং ইন্দ্রিয় সংযত, যখনই আপনি ভগবানের সঙ্গে যুক্ত থেকে কর্ম করার অভ্যাস করে চলবেন বা এই অভ্যাসটা আপনি আয়ত্ত করে নেবেন, তখন দেখবেন আপনার মনে খুব একটা বেশি কামনা বাসনার উদ্বেগ হবে না। আপনার ইন্দ্রিয় এবং আপনার মন সংযত হয়ে যাবে। কারণ কি জানেন, ভগবানের স্মরণ মনন করলে, ভগবানের নাম করলে তার একটা শক্তি থাকে, সেটাও তো একটা কর্ম করছেন আপনি, ওটাও তো আপনার মনে মনে একটা কর্ম চলছে ক্রমাগত অনবরত, ওই কর্মটার তো একটা ফল আছে। সেই ফলটা কি? সেটা হলো যে আপনার মনকে সংযত করে দেবে, আপনার মনের চঞ্চলতা দূর করে দেবে, এবং আপনার মনে যে ক্রমাগত কামনা বাসনা, এটা চাই সেটা চাই, এটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এই জাগতিক যত কিছু আপনার মনে ক্রমাগত চলছে, এগুলো আস্তে আস্তে মন থেকে চলে যাবে। এরপরে ভগবান বললেন যে যিনি কোনো প্রকার দান এবং বা কোনো উপহার আদি গ্রহণ করেন না, অর্থাৎ এগুলো গ্রহণ করার প্রয়োজন তখন থাকে না, মন থেকে তখন সেগুলো আশাও থাকে না, প্রত্যাশাও থাকে না, যে আমি কাউকে কিছু দিলাম, তার পরিবর্তে যদি কিছু না দেয় তাহলে আর দেওয়া যাবে না। কিছু ঘটনা বলি, সত্যি ঘটনা, যদিও মজার ঘটনা কিন্তু সত্যি ঘটনা। দেখবেন এরকম দেখা যায় যে দুর্গাপূজাতে বিভিন্ন আত্মীয় স্বজনদের জামা কাপড় তো দিতে হয়। এখন দেওয়ার আগে একটা চিন্তা হয়, আচ্ছা ওকে যে জামা কাপড় দেওয়া হবে সে আমাদের কিছু দিয়েছে, আমাকে কি কখনো কিছু দিয়েছে, বা আমাদের পরিবারের কাউকে কিছু দিয়েছে? না, দেয়নি, ঠিক আছে তাহলে ওকে দেওয়ার দরকার নেই, ও দেয় না আমরাও দেবো না। তো এই যে মনোভাব, যে কাউকে কিছু দেওয়ার আগে চিন্তা করা, সে আমার জন্য কিছু করলো কিনা, আমাকে দিল কিনা, এইরকম মনোভাব তখন আর থাকে না, তখন সেটা চলে যায়, যে সে কি করলো না করলো, আমাকে দিল কি না দিল, এটা আশা প্রত্যাশা চাওয়া পাওয়ার ইচ্ছা, এগুলো আর মনে থাকে না। তখন মনে হয় যে না, আমার পক্ষে আমার সাধ্য সামর্থ্য মতন আমি যতটা করতে পারলাম করে দেব, বাস এতটুকুই আমার কর্ম, সে কি করলো আমার দেখার দরকার নেই। তো এই যে মনোভাব, যে আমি যে কে আমাকে কি দিচ্ছে না দিচ্ছে এটা না চিন্তা করে অপরের জন্য কিছু করা এবং অপরের জন্য কিছু ভাবা, সেই মনোভাব তখন চলে আসে। তাই তার অপরের কাছ থেকে কিছু পাওয়ার মনোভাব আর থাকে না, এটা নষ্ট হয়ে যায়। এরপরে ভগবান বললেন যে এই রকম ব্যক্তি কি করে, শরীর পালনের জন্য, অর্থাৎ তার নিত্যদিনের শরীরকে ভালো রেখে চলার জন্য যতটুকু প্রয়োজন সে সেগুলো করতে থাকে, সেই রকম কর্ম করে, সেইভাবে থাকে। হাইফাই বা অধিক কিছু তার দরকার নেই, তখন তার জীবন যেহেতু সংযমের জীবন হয়ে যায়, সংযত জীবন হয়ে যায়, তাই সে তখন অল্পতে সন্তুষ্ট হয়ে থাকে, অনেক কিছুতে তার সন্তুষ্টি তখন আর মনের ভিতরে আসে না, সে অল্পতেই সন্তুষ্ট হয়ে যায়, ঠিক আছে যতটুকু প্রয়োজন পেয়ে গেছি, বাস এই পর্যন্ত। এইরকম মনোভাব যখন হয়, তখন সেই ব্যক্তির যে কর্ম, সেগুলো তার বন্ধনের কারণ হয় না। সেই ব্যক্তি যেই কর্মই করুক না কেন, সে জাগতিক কর্ম হোক আর আধ্যাত্মিক কর্ম হোক, যেই কর্মই করুক, তখন তার সেই কর্মের ফল তার মুক্তির কারণ হয়, বন্ধনের কারণ হয় না। এই কথা ভগবান 4th অধ্যায়ের 21 নম্বর শ্লোকে বলে দিয়েছিলেন। এবার তারপরে ভগবান কি বলছেন, এরপরে কিন্তু এই কর্মের যে বন্ধন, তার থেকে মুক্ত হওয়ার আরেকটা উপায় বলছেন, আরেক রকম ভাবে বলছেন। কি বললেন ভগবান? ভগবান বললেন যদৃচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ
সমসিদ্ধ অসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। আবার বলি, যদিচ্ছা লাভ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিমৎসরঃ সমসিদ্ধ অসিদ্ধৌ চ কৃত্যাপি ন নিবধ্যতে। এর সাধারণ অর্থটা কি? ভগবান বললেন, যিনি অযাচিতভাবে যা পান তাতেই সন্তুষ্ট থাকেন এবং যিনি শীত ও উষ্ণাদি সহিষ্ণু, অর্থাৎ যার শীত উষ্ণ, তার ভালো মন্দ, শুভ অশুভ, এগুলোর যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে যিনি বিচলিত হন না এবং যিনি হিংসা বিদ্বেষ কামনা বাসনা শূন্য, আর যার কর্মের সফলতা বিফলতার প্রতি মন থাকে না, দুটোকেই সমান মনে হয়, সেই রকম ব্যক্তি কর্ম করেও কর্মফলে আবদ্ধ হন না। আবার বলি, ভগবান বললেন যে যিনি যদিচ্ছা লাভে সন্তুষ্ট হয়, যা পাচ্ছেন তাতেই তিনি সন্তুষ্ট থাকছেন এবং যার দ্বন্দ্ব আসে না মনে, দ্বন্দ্ব আসে না মানে শুভ অশুভ, ভালো মন্দ, তারপরে ঠান্ডা গরম, এইসবের ব্যাপার নিয়ে যার মন বিচলিত হয় না, যিনি হিংসা বিদ্বেষ লোভ লালসা এগুলো যার মধ্যে নেই বা যার মনে এগুলো আসে না, আর যার কর্মের মধ্যে সফলতা বিফলতা জয় পরাজয় এগুলো সমজ্ঞান থাকে, অর্থাৎ এগুলোর জন্য যার মন বিচলিত হয় না, সেই রকম মানুষ কর্ম করেও কর্মে বদ্ধ হয়ে পড়ে না, কর্মের মধ্যে আবদ্ধ হয় না। এবারে বিস্তৃত আলোচনার মধ্যে আসব। ভগবদ গীতার এই ৪র্থ অধ্যায়ের ২২ নম্বর শ্লোককে আমরা প্রথমেই যেটা পেলাম, সেটা ভগবান বলছেন যে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। এই যে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট, এটার সাধারণ অর্থ এখানে বলা হচ্ছে যে যিনি অযাচিতভাবে যা পান তাতেই পরিতুষ্ট বা সন্তুষ্ট থাকে। এই যদিচ্ছা লাভে সন্তুষ্ট ব্যাপারটা, এইটা একটু বোঝাও খুব একটা সহজ নয় এবং জীবনে পালন করাও সহজ নয়। সুতরাং এটাকে সহজভাবে বোঝা এবং জীবনে পালন করার যেই ব্যাপারটা সেটার মধ্যে আসবো, তার আগে এই যদিচ্ছা লাভে সন্তুষ্টর পরে ভগবান যেগুলো বলেছেন সেগুলোকে একটুখানি বুঝে নিই। ভগবান এখানে বললেন যে যদিচ্ছা লাভ সন্তুষ্টের পরে বলছেন দ্বন্দ্বাতীত, দ্বন্দ্বের অতীত। এই যেই কথাগুলো আমরা পাচ্ছি যে যদিচ্ছা লাভ সন্তুষ্ট, দ্বন্দ্বাতীত, বিমৎসর, সমসিদ্ধ অসিদ্ধ চ, এই অবস্থায় পৌঁছতে হলে মানুষকে অনেক সাধনা করতে হয়। এটা এই কথাগুলো মানে শুধু কথার কথা নয়, আমি শুনলাম এবং তারপরেই নিজের জীবনে পালন করতে পারবো, এটা হয় না বা এটা সম্ভবও নয়। তাই এগুলো করার জন্য মনকে সেই অবস্থায় পৌঁছাতে হয়। কারণ এই যে গুণগুলো, এগুলো এক একটা গুণ, যেমন দ্বন্দ্বাতীত হওয়া এটা একটা গুণ, আর এই গুণগুলো হলো দৈবী গুণ। দ্বন্দ্বাতীত হওয়া একটা দৈবী গুণ, বিমৎসর হওয়া এটা একটা দৈবী গুণ, যদৃচ্ছ লাভ সন্তুষ্ট এটাও দৈবী গুণ, সিদ্ধ মানে সিদ্ধি অসিদ্ধিতে সমান থাকা, জয় পরাজয় সমান থাকা, সফলতা বিফলতায় সমজ্ঞান করা, এটা অর্জন করা, এটাও একটা দৈবী গুণ। তো এই যে দৈবী গুণের কথাগুলো ভগবান এখানে বলেছেন,
এই দৈবী গুণ অর্জন করতে হলে সাধারণ মানুষকে একটু অসাধারণ হতে হয়। কারণ দৈবী গুণ তো সাধারণ নয়, এগুলো তো অসাধারণ গুণ। তাই এই অসাধারণ গুণ অর্জন করতে গেলে সাধারণ মানুষকে অসাধারণ হতে হবে। তো এখন প্রশ্ন হলো, আপনারা বলবেন যে মহারাজ, এই অসাধারণ হওয়ার উপায়টা কি? আমরা তো যেভাবে জীবনযাপন করি এর থেকে এইভাবেই তো আমাদের জীবন চলছে। তো এই গতানুগতিক জীবন থেকে আমাদের এমন কি করতে হবে এই নিত্যকার জীবনের মধ্যে, যার ফলে আমরা সাধারণ থেকে অসাধারণ হয়ে যাব? এই গুণগুলো অর্জন করতে গেলে কয়েকটা পদ্ধতি আমি আপনাদের বলবো। এবার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। কেন? কারণ প্রত্যেকটা মানুষের সাধ্য এবং সামর্থ্য আলাদা আলাদা থাকে। শারীরিক দিক থেকে বলুন, মানসিক দিক থেকে বলুন, সেগুলো সব ভিন্ন ভিন্ন হয় এবং প্রত্যেকটা মানুষের কর্মজীবনও ভিন্ন ভিন্ন হয়। তো সুতরাং সবার ক্ষেত্রে এক জিনিস প্রযোজ্য হবে না। সে কারণে কয়েকটা উপায় আমি বলব, যেই উপায়গুলো আপনাকে বা আপনাদেরকে, ভক্তদেরকে এই গুণগুলো যেগুলো ভগবান বললেন, এই গুণগুলো অর্জন করতে, অর্থাৎ সাধারণ থেকে অসাধারণ হতে সাহায্য করবে। প্রথম কি? সবার প্রথমে যেটা আসে দীক্ষিত ভক্তদের জন্য, সেটা হলো নিত্যদিন গুরুবাক্য পালন। ওর মধ্যে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। গুরুদেব যেমন বলেছে ঠিক তেমন করেই নিত্যদিন গুরুবাক্য পালন করতে হবে। সেটা প্রথম, দীক্ষিত ভক্তদের জন্য। আর যারা দীক্ষা নেননি কিন্তু ভক্ত মানুষ, তাদের জন্য, তাদের হলো যে তারা নিশ্চয়ই কোনো ধর্মীয় ব্যক্তির সঙ্গে যোগাযোগ আছে, তাদের কোনো মহারাজ হতে পারে বা কোনো ধর্মীয় মানুষ হতে পারেন, আধ্যাত্মিক কোনো পুরুষ হতে পারেন। তো তার কাছ থেকে শুনে সে যেমন বলবে সেইভাবে নিত্যদিনের চলা। অর্থাৎ যাকে আপনি, যেই আধ্যাত্মিক মানুষকে আপনি খুব শ্রদ্ধা ভক্তি করেন, সম্মানের চোখে দেখেন, তার প্রতি আপনার আলাদা মনের শ্রদ্ধা ভক্তি আছে, সেই রকম মানুষের কথা আপনাকে শুনে চলতে হবে। এটা হলো প্রথম। দ্বিতীয় উপায় হলো ঈশ্বরের নাম জপ করা। এই জপ অর্থে অনেক মানুষের বা অনেক ভক্তের এটা ধারণা আছে যে ওই নির্দিষ্ট সময় সকাল এবং সন্ধ্যাবেলা একটু বসা, কর গুণে বা মালা ঘুরিয়ে জপ করা, এটাই জপ, এছাড়া জপ করার দরকার নেই বা এছাড়া জপ করা যায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানসিক জপের অভ্যাস করতে হবে, যেটা চৈতন্যদেব বারবার বলে গিয়েছিলেন যে জপের জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা জপের জন্য কোনো নির্দিষ্ট সময় এগুলো রাখার নেই। প্রথম এগুলো দরকার, কিন্তু বেশ কিছুদিন হয়ে যাওয়ার পর, কিছু বছর হয়ে যাওয়ার পর এগুলো আর তখন থাকে না। কারণ যখন বন্যা আসে, তখন জলের যখন তোড় আসে, তখন আর খাল, বিল, পুকুর, নদী, নালা এগুলো আর বোঝা যায় না, সব জলে পূর্ণ হয়ে যায়। ঠিক তেমনি যখন মনের ভিতরে ভগবানের নামের এই জোয়ার আসবে, তখন জায়গা, সময় এগুলোর দিকে আর খেয়াল থাকে না। তখন যে কোনো সময় যে কোনো জায়গায় মনে মনে জপ শুরু হয়ে যায়, মনে মনে জপ করা যায়। এমনকি জানেন, দৈনন্দিন যে সাংসারিক কর্মগুলো আপনারা করেন বা মানুষ করে, সেগুলোর মধ্যেও জপ করা যায়। মনে মনে জপ করে সেই কর্মগুলোও করা যায়, অনেক ভক্তরাই করে। তো এই দ্বিতীয় উপায় হলো জপের দ্বারা এই কর্ম করা। 3 নম্বর উপায় হলো যাদের সবসময় জপ করার অভ্যাস নেই বা করছেন না, বা যারা দীক্ষা গ্রহণ করেননি, তারা কি করবেন? তাদের কোনো মহারাজের বক্তৃতা বা কথা শুনতে ভালো লাগে, সেগুলোকে বারে বারে শোনা। কোনো গান শুনতে খুব ভালো লাগে, আধ্যাত্মিক গান, সেই গানগুলো বারবার শোনার অভ্যাস করা। নানা রকম গান, কিন্তু গান শুনছেন, বক্তৃতা শুনছে, বা কোনো
হরিনাম সংকীর্তন, পালা কীর্তন, গান এইগুলো শুনছেন, কোনো যেখানে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেইখানে যাওয়া, মন্দিরে যাওয়া, এইসব করে মনটাকে সেই ভগবানের সঙ্গে যুক্ত রাখা। এটা হলো 3 নম্বর উপায়। 4 নম্বর উপায় কি? 5টা উপায় বলবো। 4 নম্বর উপায় হলো যখনই সময় পাওয়া একটু সাধু সঙ্গ করা, ধর্মীয় মানুষদের সঙ্গ করা। যদি বলেন যে মহারাজ সাধু সঙ্গ কি করে করব, আমরা তো আশ্রম থেকে অনেক দূরে থাকি, প্রতিদিন তো সাধু পাওয়া যাবে না বা আশ্রমে যেতেও পারি না, তো সাধু সন্ন্যাসীদের সঙ্গ। সাধু সঙ্গ মানে কি জানেন? স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলেছিলেন যে দীক্ষিত তো ভক্ত যাদের দীক্ষা হয়েছে তাদের তো গুরুদেবের সঙ্গ মানেই সাধু সঙ্গ। গুরুদেবের কথা চিন্তা করছেন, গুরুদেবের কথা ভাবছেন। দীক্ষার দিনে গুরুদেব এসেছিলেন তখন থেকে শুরু করে যখন প্রথম আপনি গুরুদেবকে দেখেছেন, যতবার গুরুদেবের সঙ্গে আপনার কথা হয়েছে, প্রণাম করেছেন, এগুলো ভাবা একটা সাধু সঙ্গ। এরপরেও অনেক মহারাজদের কাছে গেছেন, মহারাজদের সামনাসামনি দেখেছেন, তাদের কথা শুনেছেন, হয়তো কোনো মহারাজকে কোনো প্রশ্ন করেছেন, তার উত্তর পেয়েছেন। এগুলো চিন্তা করা, এগুলো ভাবাও সাধুসঙ্গ। এমনকি কোনো ভক্ত সম্মেলনে গেছেন, সেখানে গিয়ে অনেক মহারাজদের কথা আপনি শুনেছেন, সেগুলো লিখে রেখেছেন বা আপনার মনে আছে, সেগুলো ভাবা বা সেগুলো ইউটিউব থেকে শোনা, ওইসব কথাগুলো চিন্তা করা, এটাও সাধুসঙ্গ। সুতরাং এই সাধুসঙ্গ করতে হয়। এরপরে বিভিন্ন আশ্রমে যাওয়া, মন্দিরে যাওয়া, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে যাওয়া, নানা রকম ভক্তদের বাড়িতেও নানা রকম উৎসব অনুষ্ঠান হয়, সেগুলোতে যাওয়া, এইসব যে ব্যাপারগুলো থাকে এগুলোকেও স্মরণ মনন করা, চিন্তা করা, এটাও একটা উপায়। এটা হলো 4 নম্বর। আর 5 নম্বর উপায়টা কি? 5 নম্বর উপায় হলো সংযমের জীবন যাপন করে আপনার এই ঈশ্বরের প্রতি মনের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা রেখে দৈনন্দিন জীবনযাপন করা, সব কিছুতে সংযম আনা। এই হলো 5 নম্বর উপায়। তো এই 5টা উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় যদি আপনি অবলম্বন করেন, এই 5টা উপায়ের মধ্যে একটা উপায়কে ধরে যদি আপনি নিত্যদিন দিন যাপন করার বা নিত্যদিন চলার, জীবন পথে এগিয়ে চলার অভ্যাস তৈরি করতে পারেন, তাহলেই ধীরে ধীরে আপনার মধ্যে এই অসাধারণ গুণ চলে আসবে। আর যখনই অসাধারণ গুণ চলে আসবে তখন এই গীতায় ভগবান যে অমৃত বাণীগুলো দিয়েছেন, যে কথাগুলো সমগ্র মানব জাতির জন্য বলেছেন, সেই কথাগুলো আপনি নিজের জীবনে পালন করে চলতে পারবেন। তার জন্য এই অসাধারণ গুণগুলো আপনাকে অর্জন করার যে যোগ্যতা দরকার, সেটা আপনাকে প্রথমে লাভ করতে হবে। আর সেটা এই 5টা উপায়ের মধ্যে যে কোনো একটা উপায় অবলম্বন করলেই আপনি লাভ করতে পারবেন, কিন্তু 1-2 দিনে নয়। যেমন চন্দন ঘষতে ঘষতে তার থেকে গন্ধ বেরোয়, তার যে সেন্ট বা যেই গন্ধ, চন্দনের গন্ধ, সেটা ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি আমাদের নিত্যদিনের জীবনে এইভাবে চলতে চলতে সেই গুণগুলো আমাদের সব কিছুর মধ্যে চলে আসবে। আমাদের অন্তর্জগতে প্রথমে সেটা সঞ্চিত হবে, তারপরে সেটা বহির্জগতে আসবে। তখন আপনার সর্বকর্মের মধ্যে, আচার আচরণের মধ্যে, ব্যবহারের মধ্যে, কথাবার্তার মধ্যে, সব কিছুর মধ্যে এই অসাধারণ গুণ প্রস্ফুটিত হয়ে উঠবে। আর এর ফলে কি হবে? লাভটা কি এতে? এর ফলে আপনি এই যে ভগবান যেগুলো বলছেন সেগুলো আপনি পালন করতে পারবেন। তখন আপনার মধ্যে যদিচ্ছ লাভ ও সন্তুষ্ট, এটাও আপনি পালন করে চলতে পারবেন। দ্বন্দ্বাতীত হয়ে উঠতে পারবেন, বিমৎসর হতে পারবেন এবং সিদ্ধি এবং অসিদ্ধিতে, জয় পরাজয়ে, সফলতায় বিফলতায় নিজেকে শান্ত রাখতে পারবে, সমজ্ঞান অর্জন করতে পারবে। আর তখনই আপনার কর্ম আপনার মুক্তির দিকে আপনাকে নিয়ে যাবে, আর বন্ধনের দিকে নিয়ে যাবে না। এই যে ভগবান বললেন
যে সিদ্ধ অসিদ্ধেও, মানে সিদ্ধি অসিদ্ধি বা বলা যায় সফলতা বিফলতায় যে সমন মনোভাব রাখতে, মনের অবস্থা সমান রাখতে, বিচলিত না হতে। তারপরে বললেন বিমৎসর। বিমৎসর কথার মানে হলো অপরের প্রতি অসূয়া, অর্থাৎ হিংসা বিদ্বেষ শূন্য, অপরের কোনো দ্রব্যতে লোভ লালসা শূন্য, এই রকম যে মনের অবস্থা, এবং সেই সঙ্গে দ্বন্দ্বাতীত, মানে দ্বন্দ্বের অতীত। দ্বন্দ্ব কিসে? শীত উষ্ণ, অর্থাৎ ঠান্ডা গরম, ভালো মন্দ, শুভ অশুভ, এইসব বিভিন্ন জিনিস নিয়ে মানুষের মনে দ্বন্দ্ব চলতে থাকে। এগুলোর অতীতে, অর্থাৎ এগুলো মনের ভিতরে আসবে না। হিংসা বিদ্বেষ আসবে না। কারো কোনো ভালো কিছু দেখে, কারো প্রশংসা শুনে অধিকাংশ মানুষের মনেই হিংসা বিদ্বেষ চলে আসে, এগুলো থাকবে না। তারপরে সফলতা বিফলতায় মানুষ খুব ভেঙে পড়ে। সফল হলে খুব আনন্দিত হয়ে ওঠে, বিফলতা হলে খুব ভেঙে পড়ে, মনে দুঃখ কষ্ট আসে, এগুলো থাকবে না। মন সমান থাকবে। এবং ঠান্ডায় খুব কষ্ট, গরমে কষ্ট, আবার ঠান্ডা গরম বেশি না থাকলে খুব আনন্দ বা খুব ভালো, এইরকম শুভ হলে ভালো, অশুভ হলেই তার জন্য মনের ভিতরে দুঃখ কষ্ট। ভালোতে তো সবাই ভালো বলে, কিন্তু মন্দ হলেই তখনই নিজের ভিতরে নানা রকম চিন্তা ভাবনা, দুশ্চিন্তায় বিভিন্ন রকম জিনিস চলে আসে। তো এইগুলোর অতীত, এইগুলো মনে আসবে না। এই যে এত কিছু ভগবান বলছেন, এগুলো কিভাবে সম্ভব? নিত্যদিনের জীবনে কিভাবে আসবে? তখন এর আগে যেই কথাটা বলেছেন ভগবান, সেটা পালনের দ্বারাই এইগুলো আসবে। এইরকম অবস্থায় মনকে নিয়ে যাওয়া যাবে। সেটা কোনটা? সেটা হলো যদৃচ্ছ লাভ সন্তুষ্ট। এই যদৃচ্ছ লাভ সন্তুষ্ট মানে, এইখানে গীতার এই কথার অর্থ হলো যে অযাচিতভাবে যেটা পাওয়া যাচ্ছে সেটাতেই সন্তুষ্ট। অযাচিতভাবে মানে আমি চাইছি না, আমি কারো কাছে বলছি না, কিন্তু পেয়ে যাচ্ছি, আমার চলে আসছে, আমার যতটুকু প্রয়োজন সেটা আমার জোগাড় হয়ে যাচ্ছে, এতেই আমি সন্তুষ্ট। এটাকেই বলছে যদৃচ্ছ লাভ সন্তুষ্ট, এটা গীতার ভাষা। এটা একটা অর্থ গেল। দ্বিতীয়, আমরা আসব যুগজননী বা জগৎজননী শ্রীমা সারদা দেবীর কথা। মা এই যদৃচ্ছ লাভ সন্তুষ্ট এটাকে কিভাবে বলছেন? কত সহজ করে দিলেন মা। মা বললেন দুটো কথা। একটা হলো যে বাড়ালেই বাড়ে, কোনো কিছু বাড়ানো যাবে না, যতটা সম্ভব কমিয়ে নিত্যদিনে জীবনযাপন করার অভ্যাস করতে হবে। দেখবেন জাগতিক আপনি যেটা বাড়াবেন বাড়তেই থাকে। এটা চাই, সেটা চাই, এইটা না হলে হবে না, ওটা না হলে হবে না, এটা দরকার, সেটা দরকার, কোনো শেষ নেই। ঘরের ভিতর যেন সেই সব জিনিসের প্রয়োজনের অতিরিক্ত সব কিছু জমে থাকছে। আমার চাই না, এটা না হলে হবে না, নিত্য নতুন কত আপনি নেবেন। সেজন্য বাড়ানোর এই মনোভাবটা মন থেকে সরাতে হবে। না, যতটুকু আছে এটাই কাজে লাগুক না, যখন খুব দরকার প্রয়োজন তখনই সেটা নেওয়া হবে, এই রকম মনোভাব, যে যতটুকু আছে সেটা দিয়েই হবে। তাই মা বললেন যে বাড়ালেই বাড়ে, বাড়ানোর অভ্যাসটা আমাদের ছাড়তে হবে, প্রথম। দ্বিতীয় মা কি বললেন? যে প্রত্যাশা না রেখে অল্পতে সন্তুষ্ট থাকা। এটা খুব বড় একটা কথা, এটা খুব ধ্যানের বিষয় একটা। জাগতিক যে কোনো কিছুতে আমাদের এত বেশি প্রত্যাশা থাকে, এত বেশি আশা থাকে, যে আমরা সেই অল্পতে কিছুতেই সন্তুষ্ট হতে পারি না বা সন্তুষ্ট হতে চাই না আমাদের মন। কারণ আমাদের মনকে আমরা ছোটোর থেকে বেশি কিছু দিয়ে সন্তুষ্ট থাকার অভ্যাস করিয়ে দিয়েছি, তাই অল্পতে সন্তুষ্ট হতে পারে না। অল্পতে তখনই মন সন্তুষ্ট হবে যখন আপনার মনের মধ্যে এটা আসবে যে আমি কারো কাছে কিছু প্রত্যাশা রাখবো না। এই প্রত্যাশা কমে গেলেই মানুষ অল্পতে সন্তুষ্ট হতে পারে। এটা হলো মায়ের কথা। এই মায়ের এই দুটো কথা অবলম্বন করলে
যদিচ্ছ লাভ সন্তুষ্ট, এটা মানুষের জীবনে চলে আসে। এবার আসছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা, যিনি এই যুগের অবতার, যোগা অবতার। এই যুগের মানুষের জন্য এই অবতারের কথাই তো সব থেকে বেশি প্রযোজ্য, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই যুগাবতার কি বলেছেন সেটা আমরা এখন একটু জেনে নেব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তিনি এই যদিচ্ছ লাভ সন্তুষ্ট সম্পর্কে বলেছিলেন মাস্টারমশাইকে। কি বলেছিলেন? দক্ষিণেশ্বরে মাস্টারমশাই এসেছেন, ঠাকুরের সঙ্গে কথা হচ্ছে। তো কথায় কথায় মাস্টারমশাই তিনি ঠাকুরকে বলছেন, এখানে আছে মণি। মণি বলছেন, এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। দেখুন, একজন সংসারী মানুষ মাস্টারমশাই তিনি কিন্তু বলছেন, সংসারী মানুষদের পক্ষ থেকে মাস্টারমশাইয়ের এই কথা ঠাকুরের কাছে। মাস্টারমশাই কি বলছেন? এখন এরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। এই কথা শুনে ঠাকুর বলছেন শ্রীরামকৃষ্ণ, আহা, তা হবে বই কি। ভগবান নিজে মুখে এটা স্বীকার করছেন, কোনো সংসারী মানুষের মনে যদি এইরকম ইচ্ছা আসে, মন থেকে যদি এটা চলতে থাকে, সে যদি ভাবতে থাকে, জানবেন এটা হবেই, এটা হবেই হবে। এতটা জোর দিয়ে বলা হচ্ছে কেন? ঠাকুর এটা সাই দিচ্ছেন, বলছেন আহা, তা হবে বই কি, অবশ্যই হবে। তারপরে ঠাকুর বললেন, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। জ্ঞানী মানে এখানে জ্ঞানী অর্থে কি জাগতিক বিদ্যায় জ্ঞানী সেটা ঠাকুর বোঝাচ্ছেন না। এখানে জ্ঞানী মানে যিনি জেনেছেন যে ঈশ্বরী বস্তু আর সব অবস্তু, ঈশ্বরী নিত্য আর সব অনিত্য। যিনি এটা বুঝে গেছেন যে সংসরতি ইতি সংসার, যা ক্রমাগত সরে সরে যায় সেটাই সংসার। সংসারে কোনো কিছুকে আপনি ধরে রাখতে পারবেন না। মানুষের সব থেকে বড় ভুল কোথায় জানেন? মানুষ ভেবে নেয় এই সংসার সবসময় আমি ধরে রাখবো, সংসারকে কিছুতেই ছাড়বো না, আর সংসারও আমাকে ছাড়বে না। কিন্তু সে এটা ভুলেই যায় যে কিছুতেই সে সংসারকে ধরে রাখতে পারবে না। ক্রমাগত সংসার তার কাছ থেকে সরে যাবে এবং তাকেও সংসার থেকে সরিয়ে দেবে। তো সুতরাং এই রকম জ্ঞান যার হয়েছে যে সংসার তো থাকবেই না, শুধু থাকবে ঈশ্বর, তাকেই ধরে থাকতে হবে, আর ঈশ্বরকে ধরে থাকলে ঈশ্বরও আমাকে ধরে থাকবে, এই রকম জ্ঞান যার হয়েছে তার কথা এখানে ভগবান বললেন, ঠাকুর বললেন যে জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। সেই রকম মানুষই সংসারের থেকেও নির্লিপ্ত হয়ে যায়, সংসারের প্রতি তার আর কোনো আসক্তি থাকে না। নির্লিপ্ত হওয়া মানে আসক্ত শূন্য হওয়া, তার কোনো আসক্তি নেই। সংসারে আছে এই পর্যন্ত যতটুকু দরকার করছে, কিন্তু সংসারের প্রতি তার কোনো আসক্তি নেই। এবার মণি বলছেন, মণি আজ্ঞা, কিন্তু নির্লিপ্ত হতে গেলে বিশেষ শক্তি চাই। মাস্টারমশাই সংসারীদের পক্ষ থেকে ঠাকুরকে বলছেন, কি দারুণ কথা। দেখুন, এই কথা শুনে প্রশ্ন তো আসবেই মনে। তখন মাস্টারমশাই বললেন ঠাকুরকে যে কিন্তু নির্লিপ্ত হতে গেলে মানে আসক্তি শূন্য হতে গেলে বিশেষ শক্তি চাই। বিশেষ শক্তি মানে এই যে বললাম আপনাদের অসাধারণ শক্তি, এটা চাই। শ্রীরামকৃষ্ণ ঠাকুর এর উত্তরে বলছেন, হ্যাঁ তা বটে, কিন্তু হয়তো তুমি সংসার চেয়েছিলে। ঠাকুর মাস্টারমশাইকে বলছেন যে বিশেষ শক্তি চাই সেটা তো ঠিকই, কিন্তু তুমি মনে মনে তো সংসার চেয়েছিলে। সংসার না চাইলে তো একটা মানুষের জীবনে সংসার আসে না, তাই না? সে সংসার করছে কারণ সে সংসার চেয়েছিল বলে। তো সুতরাং ঠাকুর এটা পরিষ্কার বলে দিলেন যে কিন্তু হয়তো তুমি সংসার চেয়েছিলে। এরপরে ঠাকুর বলছেন, কৃষ্ণ শ্রীমতীর হৃদয়ে ছিলেন, কিন্তু ইচ্ছা হলো তাই মানুষরূপে লীলা। বলছে শ্রীমতী অর্থাৎ শ্রী লক্ষ্মীর বা রাধার হৃদয়েই কৃষ্ণ ছিল সবসময় সর্বদা, কিন্তু তার মানুষরূপে লীলা করার ইচ্ছা হয়েছিল বলেই তো সে লীলা করতে এসেছিলেন। এবং রাধা কৃষ্ণের প্রেম বা লীলা যেটা হলো সেটা ভগবানের ইচ্ছা হয়েছিল বলেই এটা হয়েছে। তাই জানবেন যে ঠাকুর এই কথার দ্বারা বুঝিয়ে দিল যে সংসার করার ইচ্ছা হলে তবেই সেই মানুষ সংসারে জড়িত হয়ে যায়।
ঠাকুর বললেন, এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়। সংসারে যখন পড়েই গেছো, সংসারে যখন আছোই, কিন্তু এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়। অর্থাৎ সাংসারিক যে ঝামেলা, সাংসারিক যে এই এত কর্তব্য কর্ম, এত কিছু যাতে না থাকে, এগুলো যাতে কমে যায়, এর জন্য প্রার্থনা করো। আর মন থেকে ত্যাগ হলেই হলো। ঠাকুর বলছেন এগুলো ধীরে ধীরে মন থেকে ত্যাগ করো। এর দ্বারা ঠাকুর বুঝিয়ে দিলেন সংসার মনে, বাইরে যেটা দেখছেন সেটা তো জাগতিক, সেটা এই আছে এই থাকবে না, কিন্তু সংসার মনে থাকে। একটা মানুষকে সংসার থেকে ছেড়ে বনে থাকতে বলুন, বলুন যে আপনি গিয়ে বনে থাকুন, কিন্তু সংসারের চিন্তা করবেন না, কিছুতেই সম্ভব নয়। কারণ তিনি বনে থাকলেও সেখানেই তার সংসার চলবে, কারণ তার সংসার তো মনের ভিতরে, সে তো মনের ভিতরে সংসার তৈরি করে নিয়েছে, তাই সংসারটা মনে। ঠাকুর এখানে বললেন আর মন থেকে ত্যাগ হলেই হলো। এবার সংসারে সবকিছু ধীরে ধীরে মন থেকে ত্যাগ করার অভ্যাস করতে বলছেন ঠাকুর। মনি, সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ, মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ। মনি বললেন যে হ্যাঁ, যারা বাইরে ত্যাগ করতে পারে না তাদের জন্য মনের ত্যাগ, কিন্তু যারা উঁচু থাকের, যারা সাধু সন্ন্যাসী বা যারা এই আধ্যাত্মিক পথে এসেছে, তাদের বাইরে ভিতরে দুটোই ত্যাগ, কিন্তু সংসারীদের জন্য মনের ত্যাগ। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কইতেছেন শ্রীরামকৃষ্ণ। বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে? ঠাকুর বৈরাগ্যের কথা বলেছিলেন, সেটা মাস্টারমশাইকে জিজ্ঞেস করছেন, বৈরাগ্যের কথা তখন কেমন শুনলে? মনি, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, বৈরাগ্য মানে কি বলো দেখি? জিজ্ঞেস করছেন যে কতটা বুঝেছো, বৈরাগ্যের কথা যে শুনলে সেটা কতটা বুঝলে, সেটা বলো দেখি। তখন মনি বলছেন, মনি, বৈরাগ্য মানে শুধু সংসারে বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ আর সংসারে বিরাগ। এই কথা শুনে ঠাকুর বলছেন, হ্যাঁ ঠিক বলেছ। খুশি হলেন ঠাকুর, ঠিক ঠিক বুঝেছে মনি। এই বৈরাগ্য মানে হলো সংসারে বিরাগ শুধু নয়, ঈশ্বরে অনুরাগ, সংসারে বিরাগ। কারণ ঈশ্বরে অনুরাগ হলেই তবেই সংসারে বিরাগ হবে, অর্থাৎ ঈশ্বরের প্রতি মন আসক্ত হলেই তবেই সংসারের প্রতি মন নিরাসক্ত হবে। এই কথা মাস্টারমশাই বললেন, ঠাকুর বললেন হ্যাঁ ঠিক বলেছ। বলে তারপরে ঠাকুর বলছেন, সংসারে টাকার দরকার বটে। খুব গুরুত্বপূর্ণ কথা এটা, মানে চুপ করে বসে শুনে ধ্যানের একটা বিষয় ঠাকুর বলছেন, খুব মন দিয়ে শুনবেন আপনারা। ঠাকুর বলছেন সংসারে টাকার দরকার বটে, কিন্তু উগুনোর জন্য অত ভেবো না। যদৃচ্ছা লাভ, এই ভালো। সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না। যত্র আয় তত্র ব্যয়। একদিক থেকে টাকা আসে আর আরেক দিক থেকে খরচ হয়ে যায়, এর নাম যদৃচ্ছ লাভ, গীতায় আছে। কত সুন্দর কথা দেখুন, মানে সংসারী মানুষদের জন্য একদম মোক্ষম মন্ত্র দিয়ে দিলেন ঠাকুর, যে সংসারী ভক্ত হলে তাকে কিভাবে নিত্যদিনের জীবন যাপন করতে হবে সেটার একটা মেডিসিন ঠাকুর দিয়ে দিলেন, ওষুধ দিলেন, যে এই ওষুধটা তোমরা গ্রহণ করো, খাও, দেখবে এর ফল তোমরা পাবে। কি বললেন ঠাকুর, কিভাবে সংসারে চলতে হবে? সংসারে টাকার দরকার বটে, কিন্তু ওগুলোর জন্য অত ভেবো না। ভক্তদের এই টাকা টাকা করে এত ভাবতে না করছেন ঠাকুর, বলছে এগুলো এত ভেবো না। যদৃচ্ছ লাভ, এই ভালো, যেটা পাচ্ছ সেটাই পেয়ে সন্তুষ্ট থাকো, এটাই ভালো। সঞ্চয়ের জন্য অত ভেবো না, যে আমাকে সঞ্চয় করতে হবে, যা টাকা পেয়েছি তার থেকে খুব কৃপণতা করে যে একটা ছোট পোনা মাছকে 3 টুকরো করে খেয়ে তারপরে টাকা জমিয়ে রাখবো, সেটা খরচ হতে দেব না। বাড়িতে ভক্তরা মানে আত্মীয় স্বজন আসলে যতটা সম্ভব কম খরচে চালাবো, এইগুলো করা ঠিক নয়। যে শুধু সঞ্চয় করে যাব, খরচের দিকে বেশি যাব না, এই চিন্তাও ভালো নয়। ঠাকুর বলছেন সঞ্চয়ের জন্য অত ভেবো না। যারা তাকে মন প্রাণ সমর্পণ করে, যারা তার ভক্ত শরণাগত, তারা ওসব অত ভাবে না।
এই কথার অর্থ হলো ভগবানের প্রতি খুব বিশ্বাস যাদের আছে, মন প্রাণে যারা ভগবানকে বিশ্বাস করে, ভগবানের ভক্ত, ভগবানের শরণাগত হয়ে যারা চলে এবং সবসময় ভগবানের প্রতি তাদের মনের নির্ভরতা বিশ্বাস রেখেই যারা নিত্যদিনের জীবনযাপন করে, তারা ওসব নিয়ে অত ভাবে না। ঠিক আছে, যতটুক দরকার সঞ্চয় হলে হলো, না হলে আমার প্রয়োজনে তো টাকা খরচ করতেই হবে। ঠাকুর বলছেন যত্র আয় তত্র ব্যয়। যেরকম আয়, যেরকম টাকা আপনার হাতে আসছে, ঠিক সেইভাবে আপনি ব্যয় করবেন। একদিক থেকে টাকা আসে আর একদিক থেকে খরচ হয়ে যায়। একটা কথা আপনাদের বলি, লক্ষ্মীকে বলা হয় চঞ্চলা। লক্ষ্মী হলো চঞ্চলা। লক্ষ্মীকে কোনোদিন আপনি আটকে রাখতে পারবেন না, কোনো না কোনোভাবে সেটা আপনার কাছ থেকে চলেই যাবে। তাই লক্ষ্মী যখন আসে, টাকা পয়সা যখন মানুষের আসে, তখন মানুষ খুব আনন্দের সঙ্গে সেটাকে গ্রহণ করে এবং সঞ্চয় করে। কিন্তু খরচের বেলায় সেই নিরানন্দ থাকে, সে নিরানন্দ হয়ে যায়, ঠিকভাবে খরচ করতে চায় না। এতে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন। ও, তুমি আমাকে খুব আনন্দের সঙ্গে পেলে, আর যখন কাজে লাগাতে হবে তখন নিরানন্দ, এটা তো ঠিক নয়। আনন্দের সঙ্গে আমাকে পাচ্ছ এবং আনন্দের সঙ্গেই সেটা আমাকে কাজে লাগাও। তাই বলা হয় লক্ষ্মী চঞ্চলা। লক্ষ্মীকে যেমন আনন্দের সঙ্গে নিতে হয়, আনন্দের সঙ্গে সেটা ব্যয় করতে হয় টাকা পয়সা। তাই বললেন একদিক থেকে আসে আর একদিক থেকে খরচ হয়ে যায়। এর নাম যদৃচ্ছা লাভ। ঠাকুর বলছেন এটার নামই হলো যদৃচ্ছা লাভ। ভগবানের ইচ্ছায় যতটুকু আমি পাচ্ছি সেটা নিয়ে সন্তুষ্ট থাকলাম এবং সেটা দিয়েই আমার দৈনন্দিন জীবনযাপন বা জীবনে যা প্রয়োজন সেগুলো আমি মিটিয়ে দিলাম বা সেইভাবে ব্যয় করলাম। গীতায় আছে, ঠাকুর বলছেন এই কথা কিন্তু গীতাতে আছে। তাই এই যদৃচ্ছ লাভের যে কথা, যেটা আপনাদের বলা হলো ঠাকুরের কথায়, এটা শাস্ত্রের কথার মধ্যে যাওয়ার দরকার নেই। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব এত শাস্ত্রের কথাই বলেছেন, এত সহজ করে বলেছেন, বিশেষ করে সংসারী মানুষদের জন্য। আর এটা শুধু সংসারী মানুষদের জন্য নয়, সর্বস্তরের সব রকম মানুষদের জন্য এটা প্রযোজ্য। এবং ঠাকুরের এই কথা অক্ষরে অক্ষরে মেনে সেটা চিন্তা করে আমরা যদি নিত্যদিনের জীবনে ভালোভাবে পালন করা যায় বা পালন করে চলা যায়, তবেই গীতাতে ভগবান যেটা বলেছেন সেটা ঠিক ঠিক আমরা পালন করতে পারবো এবং আমাদের জীবনে এগুলো এসে যাবে। তখন আমরা যদৃচ্ছ লাভেও সন্তুষ্ট হতে পারবো, তখন আমরা দ্বন্দ্ব অতীত হতে পারবো, দ্বন্দ্বাতীত হয়ে উঠতে পারবো, তখন আমরা বিমৎসর হতে পারবো এবং তখনই আমরা সিদ্ধ এবং অসিদ্ধ, সফলতায় বিফলতায় সমান থাকতে পারবো। আর এইরকম হলেই আমাদের নিত্য কর্মযোগে পরিণত হবে, যেটা আমাদেরকে ক্রমাগত মুক্তির দিকে নিয়ে যাবে। কোনো কর্মফল আমাদেরকে বদ্ধ করবে না বা বন্ধনের মধ্যে আবদ্ধ করতে পারবে না। এই কথাই ভগবান চতুর্থ অধ্যায়ের অর্থাৎ জ্ঞান যোগের 22 নম্বর শ্লোকের মধ্যে বলেছেন। এটাই হলো ভগবানের বলার উদ্দেশ্য ছিল। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।